আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি 40টি বছর বাংলাদেশে মুফাসসির আলোচনা তাফসীর করেছেন, সারা বিশ্বে যার নাম সুনাম ছড়িয়ে গিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও কালেমার ভালোবাসায় আছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে মুসলমান, ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছেন, কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি বিসুবাহান নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ থেকে বের হয়ে চলে গিয়েছেন, কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি বিসুবাহান নাই। আপনার আমার নবী তায়েফের ময়দানে, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, তারপরেও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি বিসুবাহাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বাতিলের কাছে মাথা নত করেন নাই, আহলে বায়াতকে শহীদ করেছেন, নিজের কাল্লা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তবুও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি বিসুবাহান নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিনা অপরাধে, বিনা কারণে তাকে 14টি বছর জেলখানায় কারাবদ্ধ করে জালেমরা মেরে তাকে শহীদ করেছে, তারপরেও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি বিসুবাহান নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই, করেন নাই, করেন নাই। আজকে আমি এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমি কাউনিয়াবাসীকে বলতে চাই, কালেমার ভালোবাসা যারা নিস্তব্ধ করতে চাই, প্রয়োজন হয় বাংলাদেশে শত শত মাঠে হাজার হাজার যুবকদেরকে ছেড়ে দেওয়া হবে, তারপরেও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি বিসুবাহান হবে না। প্রয়োজন হলে যুবকদেরকে দেখতে চাই কারা কাপড়ের কাপন পরে বুকে তাজা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন। তাকবীর দিয়ে দেখান দুটি হাত তুলে মুসলমান। আমার মুসলমানগণ, আমার ভাইয়েরা, এই স্পষ্ট ভাষায় বাইজিদ হোসেন বিপ্লবী বলতে চাই, ভারত থেকে শুরু করে বাংলাদেশের নাস্তিক মোর্চারা, যারা ইসকান নামক সন্ত্রাসী বাহিনী, যারা মুসলমানদের মসজিদ ভাঙচুর করছে, মুসলমান সাইফুল ইসলাম আলিক ভাইকে দিবালোকে যারা জবাই করে শহীদ করেছে, আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওরা যদি গৌর গোবিন্দ নামে মাঠে আসতে পারে, আজকে আমি বলতে চাই, দেখতে চাই শাহজালালের বীর সৈনিকের সন্তানেরা তোমরাও মাঠে কারা কারা আসতে দিয়েছ, দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আপনাদের কি ডায়াবেটিস আছে নাকি? আওয়াজ শুনে তো মনে হয় তাই। আমি তো জানি কাউনিয়াবাসী ইমানের ঘাঁটি, কাউনিয়ার থেকে, রংপুর থেকে যেরকম ইসলামের সূচনা তৈরি হয়েছে, আমাদেরও ইসলামের সূচনা ধরে রাখা দরকার আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? আমরা সকল কোরআন প্রেমিক। কথা বলেন কি প্রেমিক? কোরআন এমন একটা ভাষা যেটা কাউনিয়াতেও চলে, সিলেটেও চলে, সব জায়গায় চলে। পৃথিবী যে যে প্রান্তে যান না কেন, কোরআনের ভাষা এক না দুই। জোরে বলেন এক না দুই। সিলেটে গেলাম মাহফিলে, যাওয়ার পরে হোটেলে বসে বলতেছি, ভাই আমাকে 2টা পুরি দেন। জোরে বলেন কি দেন? পুরি আপনারা চেনেন না? পুরি দেন। এখন এই পুরি চাওয়াতে হোটেলের যে মেসিয়া আমার উপর চোখগুলা বড় বড় করছে। আমি বললাম চাইলাম পুরি, আর আমার মেসিয়া চোখ গরম করে কারণটা কি? আমাকে কয়, হুজুর আপনি এত বড় সাহস, 2টা পুরি আপনি চাইলেন? আমি বললাম সমস্যা কি, খিদে লাগছে, 2টার জায়গায় চাইতেছ। এখন হোটেলের ম্যানেজার আরো রাগ,
বলতেছে হুজুর আপনার বাসা কোথায়? আমি বললাম রংপুর আমার বাসা। বলে তাই হুজুর, আপনি যে কথা বলছেন আর বলিয়েন না, আপনি যে 5টা পুরি চাইছেন, যদি আপনি জানতেন 5টা পুরির অর্থটা কি তাহলে আপনি জীবনে বলতেন না। বললাম কি? বলে হুজুর আমাদের এখানে মেয়েকে পুরি বলে। জোরে বলেন কি বলে? মেয়েদেরকে পুরি বলে। আপনি হুজুর 2টা চাইছেন প্রথমে, পরে আবার চাইলেন 5টা। হুজুর আজা বলছেন আর বলি। তাহলে এক ভাষার বলি আর এক দেশের গালি। কিন্তু কোরআন এমন একটা জিনিস যেটা সারা ওয়ার্ল্ডে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকের আমার আলোচনার বিষয় হবে আল্লাহর সঙ্গে বান্দার ব্যবসা, বিজনেস। আল্লাহ তাআলা বান্দা কি জন্য পাঠালেন আর বান্দাদের আল্লাহর সঙ্গে কি জন্য ব্যবসা, এই সম্পর্কে আলোচনা করব। হট গরম হট আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এর কারণ আছে না নেই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইয়া হারফি নিদা মুনাদি ইয়ানি হলো আল্লাহ তাআলা সুন্দর করে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন কাফিরুন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমানু ঈমানদারদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ঈমানদারদের ভালোবাসা আল্লাহর প্রতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের কি আমি এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যেই ব্যবসা আমার সঙ্গে করলে তোমাদের লাভ হবে, কোনো ক্ষতি হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাল শব্দটা হরফে ইস্তেফহাম, নট অফ ইন্টারোগেশন, বাংলাতে প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ তাআলা বলছেন এমন এক ব্যবসার তোমাদেরকে আমি বলবো যেই ব্যবসার মধ্যে কোনো কি নাই, লস নাই। জোরে বলেন কি নাই? বান্দা তখন বলবে আল্লাহ তাআলা কি রব্বুল আলামিন কি এমন ব্যবসা তুমি দিলে যেই ব্যবসা লস নাই, ব্যবসাটা আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 110 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হারফি মুশাব্বাতুল ফিল ইন্নামা আসবি। আরবি ব্যাকরণ যারা জানেন, ইন্না শব্দটা কত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট বাক্য। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিনদের সঙ্গে ব্যবসা করব। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আমেরিকার লাল কুত্তাদের সঙ্গে ব্যবসা করার কথা আল্লাহ বলেন নাই। ভারতের ওই চুটকু মুটকুর সঙ্গে ব্যবসা করার কথা বলেন নাই। আল্লাহ বলছে যারা মুমিন হবে তাদের সঙ্গে আমি আল্লাহ তাআলার ব্যবসা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুমিনরা বলল রব্বি কারীম, মুমিনদের সঙ্গে কি ব্যবসা আপনি করবেন? আল্লাহ তাআলা বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
জান্নাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে মুমিনরা, তোমাদের কাছ থেকে আমি দুইটা জিনিস নিব। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। কয়টা? দুইটা জিনিস আপনার আমার কাছ থেকে নিবে মুমিন ভাইরা। যেই দুইটা জিনিসকে আপনি আমি মহব্বত করি, আল্লাহ বলছেন এক নাম্বার, তোমার মহব্বতের জীবনটা তুমি আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর দুই নাম্বার জিনিস, তোমার মাল ধন সম্পদ গুলো তুমি আমার রাস্তায় ব্যয় করো। যদি বান্দা তুমি এই দুইটা জিনিস আমাকে দিতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দারে আমি তোমাকে আমার জান্নাত দিয়ে দিব। জান্নাতের কথা শুনে মনে হয় বেজার হইলেন। যদি খুশি হন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই জীবন আর ধন সম্পদ আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাত আমরা ক্রয় করেছি। যেই মাল বিক্রি হয়, ওই মাল, ওই বিক্রি হওয়া সম্পদের উপরে, জীবনের উপরে মুমিন কখনো পরোয়া করে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে এই দুইটা ব্যবসা করলে 5 আগস্টের আগে যারা ইসলামী আন্দোলন করেছে, যারা কোরআনের হক কথাগুলো বলেছে, এক শ্রেণী নাস্তিক মুরতাদরা বলেছে, যখন কোরআন নিয়ে হক কথা বলা হয় তখন এক শ্রেণীর নাস্তিক মুনাফিকরা বলে রাজনৈতিক রাজাকার, সন্ত্রাস, জঙ্গিবাদ। কথা বলেন ঠিক না বেঠে? হে মুসলমান ভাইরা, ইসলামী আন্দোলন করতে গিয়ে, ব্যবসা আল্লাহর সঙ্গে করতে গিয়ে অনেক ইসলামী আন্দোলনের কর্মীর ভাইরা নতুন বাড়ি বানিয়েছে, রাতের বেলায় বাড়ি থাকতে পারে নাই। সুন্দরী স্ত্রী পাশে ঘুমাতে পারে নাই। ওই যে ছোট্ট মেয়ে বাচ্চাটা আব্বু আব্বু বলে ডাক দিয়া ওই গালের মধ্যে, কপালের মধ্যে চুমু দেয়, ওই বাবা ওই মেয়ের সঙ্গে রাতে থাকতে পারে নাই, বনে জঙ্গলে কাটিয়েছেন। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? জোরে বলেন, ঘটছে না ঘটে নাই? মুসলমান অধ্যাপক এমন শিক্ষিত ছিল, যা পদমর্যাদার অধিকারী ছিল, ইসলামী আন্দোলন করবার কারণে পদোন্নতি দেয় নাই, প্রমোশন দেয় নাই, ডিমোশন করে চাকরির থেকে বরখাস্ত করেছে। এমন এমন ভাইদেরকে কোরআনের হক কথা, হক পথে চলার কারণে, আল্লাহর সঙ্গে ব্যবসা করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর আবদ্ধ করে রেখেছিল। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনরা, আমার সঙ্গে যারা তোমরা ব্যবসা করেছো, তুমজিকুম মিন আযাবিন আলীম, কথা দিলাম রে, দুনিয়াতে যারা আমার সঙ্গে তোমরা ব্যবসা করেছো, কিয়ামতের দিন আমার আযাব গজব তোমাদের শরীরে পীড়াদায়ক আযাব স্পর্শ করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মামুনুল হক, ওই আমির হামজা, ছোট্ট একটা রফিকুল ইসলাম মাদানীকে আপনারা দেখেছেন, যখন হাতে রশি লাগায়, হ্যান্ডকাপ লাগায়,
ওই রফিকুল ইসলাম মাদানী হাতে রশি লিখে আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, দুনিয়াতে আমার হাতে হাত করা পড়াইছে, আমার আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমার হাতে যেন হাত করা না লাগে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? তার সন্তানকে যারা জাহান্নামের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, সকলে আপনারা দেখেছেন, উনি শাহাদাত আঙ্গুল আকাশ দিয়ে উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলেছে, আল্লাহ তুমি জানো দুনিয়াতে আমি কোনো অপরাধ করি নাই, আমি রাজাকার ছিলাম না। আমাকে যারা রাজাকার বলে আল্লাহ দুনিয়াতে বলুক, কিন্তু আখিরাতে আমাকে আসামি বানায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জানে মেরা শহীদ করে।